জি স্যার। আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা ছিলাম লুপ পর্যন্ত, ঠিক আছে? ফর লুপ মনে আছে? ফর লুপ, হোয়াইল লুপ। স্যার সব ভুলে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা লুপ লুপ পর্যন্ত আছি। আমরা অ্যারে উইথ লুপও কাজ করতে পারি, ঠিক আছে? তো আমাদের এখনকার কাজগুলো হবে, আমরা প্রায় 10-15টার মতো প্রোগ্রাম সলভ করবো, ঠিক আছে? সেই প্রোগ্রামগুলা যে টাইপের প্রোগ্রাম সলভ সলভ করবো, আবার সেই টাইপের প্রোগ্রাম আপনাদেরকে করতেও দিব। হুম, আপনাদেরকে এখন একটু হোমওয়ার্কের মাধ্যমে কিছু নাম্বার বিতরণ করা হবে। আচ্ছা, আমাদের সবার অ্যারে প্রোগ্রামিং মনে আছে? অ্যারে প্রোগ্রামিং মনে থাকার কথা। অ্যারে মানে কি? অ্যারে মানে একটা কম্বাইন্ড ভেরিয়েবল। অ্যারে প্রোগ্রাম। টাইপ একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, তারপরে সেই অ্যারে ভেরিয়েবল আমরা একটা রেঞ্জ দেই, সেই রেঞ্জ অনুযায়ী আমরা অ্যারেতে ডাটা রাখি, তাই না? একটা লুপিং এর মাধ্যমে সেই ডাটাটাকে আমরা অ্যাক্সেস করি। এটা হচ্ছে অ্যারে কমন কনসেপ্ট। এখন আমরা যদি এই অ্যারেটাকে একটু এক্সটেনশন করতে চাই, অ্যারের সাথে আমাদেরকে তাহলে পয়েন্টার যোগ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে একটা নর্মাল পয়েন্টার, মানে পয়েন্টার কি জিনিস সেই জিনিসটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে স্টাডি করি, ঠিক আছে? দেখেন, প্রথমে আমরা ফাইলটাকে সেভ করি। এটার নাম দিলাম হচ্ছে পয়েন্টার ডট সি। এই পয়েন্টার প্রোগ্রামিং করছি, এজন্য এটার নাম দিলাম পয়েন্টার ডট সি, যাতে করে আমরা সহজে ফাইলটা খুঁজে বের করতে পারি। ওকে, তো সি প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী আমরা প্রথম লাইনে লিখবো হ্যাশ include stdio.h standard input output dot header file. Okay, জি স্যার। integer main. ওকে, প্রোগ্রামটা ব্লক আমরা তৈরি করে নিলাম। যখন আমরা এই কাজটা করি, ইন্টিজার আই, এটা একটা ভেরিয়েবল। আই হচ্ছে একটা ভেরিয়েবল, বাংলাতে এটাকে আমরা চলমান ভেরিয়েবল বলি। এটা মূল কনসেপ্টটা হচ্ছে, যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন মেমোরিতে ওই ভেরিয়েবলের জন্য একটি জায়গা বরাদ্দ হয়। আই যদি একটা ভেরিয়েবল হয় এখানে, তাহলে কম্পিউটার মেমোরিতে আই এর জন্য একটি জায়গা বরাদ্দ হয়েছে, যার অ্যাড্রেস হেক্সাডেসিমেল হয়ে থাকে। সাধারণত এই অ্যাড্রেস গুলো আমরা অনেক সময় প্রিন্ট করেও দেখে থাকি। এগুলো হেক্সাডেসিমেলে কম্পিউটার সিস্টেম বলে দেয় যে আই একটি ভেরিয়েবল, এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে এত। আর পয়েন্টার হচ্ছে এমন টাইপের ভেরিয়েবল যার মানে হচ্ছে অন্য কোনো মেমোরির অ্যাড্রেসকে, মানে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে ধারণ করে। মানে হচ্ছে, আমি যদি একটি পয়েন্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন পয়েন্টার আই, কিংবা নর্মাল ভেরিয়েবল না হয় যদি এটা পয়েন্টার ভেরিয়েবল হতো, তাহলে সে কি ধারণ করত? সে মেমোরি অ্যাড্রেসটাকে ধারণ করতো। মানে ব্যাপারটা এরকম যে আপনি বললেন যে x ইকাল টু 10, ফর এক্সাম্পল আমি বললাম ইন্টিজার i ইকাল টু 10, মানে i একটি ভেরিয়েবল, তার মান 10। কিন্তু এখানে আই কম্পিউটার মেমোরিতে কোন স্থানে আছে সেটা আমাদের জানার কোনো উপায় নেই। শুধু আই কে আমরা 10 দিলাম, বাট আই কম্পিউটার মেমোরিতে কোন একটি জায়গায় আছে। তাহলে আমরা যখন একে কল করব তখন আই দিয়েই কল করব। আমরা বলবো আই, তাহলে কম্পিউটার রিপ্লাই করবে আই। এটাকে নাম ধরে ডাকা হয়। কিন্তু এইটা কম্পিউটারে অনেক বড় মেমোরি যে কোনো একটি স্থানে থাকতে পারে। সেক্ষেত্রে কম্পিউটার অ্যালগোরিদম মানে কম্পাইলারকে ওই আই কোথায় আছে
সেখানে যেতে হয়, সেখান থেকে ডাটাটাকে রিট্রাইভ করতে হয়। বাট এটা যদি পয়েন্টার ভেরিয়েবল হতো, তাহলে যেটা হতো, আমি এভাবে কল করতে পারতাম। যেমন আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমি যদি বলি যে এশিয়ান ইউনিভার্সিটি খুঁজে বের করো, তাহলে একটা মানুষ হিসেবে আমরা কি করতাম, যেখানে আছি সেখান থেকে একটার পর একটা বাড়ি, একটার পর একটা রাস্তা চেক করে দেখতাম যে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কোথায় আছে। বাট আমি যদি আপনাকে বলতে পারি যে টঙ্গাবাড়ি রোড, আশুলিয়া, সাভার, ঢাকা, তাহলে কিন্তু আপনি একটা অ্যাড্রেস পেলেন। আপনি প্রথমে ঢাকা শহরে আসবেন, তারপরে সাভার জেলাতে আসবেন, তারপরে টঙ্গাবাড়ি আশুলিয়াতে আসবেন, তারপরে টঙ্গাবাড়ি রোডে আসবেন। এই রোড, এই রোডে, এই বঙ্গবন্ধু রোডে আসবেন। এই রোডে আসার পরে আপনি অ্যাড্রেসটা খুঁজতে থাকবেন। কিন্তু আমি যদি আরো ইজি করে দেই যে রোডের নাম হচ্ছে বঙ্গবন্ধু রোড, হাউস নাম্বার হচ্ছে 5, তাহলে আপনি গুনে গুনে 5টা বাড়ি আসবেন, আসার পরে আপনি বাড়িটাকে পেয়ে যাবেন। তার মানে আমরা যদি বাস্তবে যদি নাম ধরে কাউকে খুঁজতে চাই, তাহলে আমাদেরকে অনেক সময় লাগতে পারে। বাট আমরা যদি অ্যাড্রেস ধরে খুঁজতে চাই, তাহলে আমাদেরকে দ্রুত সময় লাগতে পারে। কম্পিউটার সিস্টেমও ব্যাপারটা আছে। কম্পিউটার সিস্টেমে আমরা যখন কম্পিউটারকে বলি আই কে খুঁজে বের করো কিংবা আয়ের মানটাকে প্রিন্ট করো, তখন সে টোটাল মেমোরিটাকে খুঁজে আই কে খুঁজে বের করে তারপরে বলে। কিন্তু আমরা যদি আইটার অ্যাড্রেসটা জানতাম, তাহলে আমরা দ্রুত আউটপুটটা পেতাম। এখন আমরা এত ছোট একটা প্রোগ্রাম প্র্যাকটিস করি ক্লাসে, যে এটাতে কম্পিউটারের সময় লাগে কি লাগে না আমরা বুঝতে পারি না। এমনকি আমাদের কম্পিউটার গুলোর এখন এত স্পিড যে আমরা বুঝতে পারি না যে কম্পাইলার ধীরে কাজ করছে। তো এই কারণে আমরা বুঝি না, কিন্তু আমাদেরকে তো টেকনোলজিটা বুঝতে হবে যে কম্পিউটার ফাস্ট কাজ করতে পারে অ্যাড্রেস দিয়ে। এবং এই অ্যাড্রেস প্রোগ্রামিং এর নাম হচ্ছে পয়েন্টার প্রোগ্রামিং, যেটা মানুষ নিজের চোখে দেখে না, বাট কম্পিউটারে ভালো কাজ করে। এই একই কারণে আপনারা যখন গুগলে কিংবা ইন্টারনেটে কোনো সোর্স কোড সার্চ দেন, দেখবেন যেগুলো দামি সোর্স কোড, ফর এক্সাম্পল গেমের প্রোগ্রামিং, গ্রাফিক্স প্রোগ্রামিং, এগুলোতে পয়েন্টারের ব্যবহার হয়। তো এই পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করে, যেমন আমি এখানে একটা আই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার মান হচ্ছে 10। আমি পরক্ষণে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখাচ্ছি সেটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমি লিখলাম ইন্টিজার পি, পি একটা ভেরিয়েবল। আমি যদি পি এর আগে যদি স্টার চিহ্ন দিই, তাহলে এটা পয়েন্টার ভেরিয়েবল হয়ে গেল। সো আপনাকে কোনো কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন কোন একটি ভেরিয়েবলের আগে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে সেটি পয়েন্টার ভেরিয়েবল হলো। এখন পয়েন্টার ভেরিয়েবল কি নিতে পারে? পয়েন্টার ভেরিয়েবল আমি একটু আগে বললাম, পয়েন্টার ভেরিয়েবল কোন একটি ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারে। মানে সে মাথায় শুধুমাত্র ঠিকানা রাখে, অ্যাড্রেস রাখে, সে পুরো জিনিসটাকে মাথায় রাখে না। এখন ভেরিয়েবলের মান হচ্ছে একটা লং লং ইন্টিজার, অনেক বড় একটা ইন্টিজার, এটাকে সে মাথায় রাখবে না। ইউজার কি ইনপুট দিল এটাও মাথায় রাখবে না, সে মাথায় রাখবে অ্যাড্রেসটা, ঠিকানাটা। সো তাহলে আমরা ঠিকানা রিটাইপ করার উপায় কি? তাহলে আমরা যদি লিখি পি ইকুয়াল টু, তাহলে আমরা যদি কোনো কিছু ঠিকানা জানতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এম্পারস্যান্ড আই। পির মান তাহলে হলো আয়ের ঠিকানা। আর কোশ্চিন হচ্ছে আয়ের মান 10, তাহলে আয়ের ঠিকানা পি কে দিয়ে আমার লাভটা কি? লাভ আছে। লাভ হচ্ছে ওই ঠিকানাতে যা আছে আমি তা দেখতে চাই। আমি বলি ওই ঠিকানাতে যা আছে তা আমি দেখতে চাই, তাহলে একই কাজই হবে। তাহলে আমি যদি লিখি printf the value of p is p, আমি যদি এভাবে পি লিখি তাহলে হবে না, আমাকে লিখতে হবে স্টার পি। ওকে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি আগের লাইনে কি লিখেছি? আমি বলেছি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ আই, আয়ের ঠিকানা। বাট এখানে প্রিন্ট করলাম স্টার পি, মানে পয়েন্টার ভেরিয়েবলটা প্রিন্ট করলাম। আমি কিন্তু পি কে বলিনি যে পি মান 10, আয়ের মান 10, বাট পি কে বলেছি অ্যাড্রেস অফ আই। আমি যখন এটা কম্পাইল এন্ড রান করলাম, তখন অবশ্যই আমার একটা আউটপুট দেখতে পাবো, এবং সেই আউটপুটটা হচ্ছে
ওখানে যা আছে, the value of p is blank, মানে কোনো আউটপুট প্রিন্ট করেনি। তো আমাদের প্রোগ্রামে কিছু কারিগরি ত্রুটি আছে, তার জন্য আমি বিষয় প্রিন্ট করেনি। সেটা হচ্ছে আমি এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করি নাই, এটা হচ্ছে আমার প্রবলেম। পার্সেন্টেজ ডি, আমার আউটপুটটা ইন্টিজার নাম্বার হবে। ওকে, আবার কম্পাইল করলাম। লুক এট হিয়ার, দ্য ভ্যালু অফ পি ইজ 10, 10 পির মান 10 প্রিন্ট হয়েছে। কিন্তু প্রোগ্রামটিতে ভালো করে খেয়াল করে দেখেন, আমি কি কখনো বলেছিলাম পি ইকুয়াল টু 10, কিংবা আমি কি কখনো বলেছিলাম পি ইকুয়াল টু আই? যদি আমি বলতাম পি ইকুয়াল টু আই, তাহলে আই এর মান 10, পির মান 10, কিন্তু আমি বলেছি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ আই। এখন কোশ্চেন হচ্ছে যে কি ঘটনা ঘটলো এখানে। আমি যদি এখানে কোনো পয়েন্টার প্রোগ্রামিং না করি, আমি যদি কোনো এখানে পয়েন্টার প্রোগ্রামিং না করতাম, আমি যদি লিখতাম ইন্টিজার পি, তারপর লিখতাম পি ইকুয়াল টু আই, তারপরে লিখতাম প্রিন্টএফ এ পি, আমি যদি কম্পাইল এন্ড রান করতাম, তাহলে কি আসতো? দ্য ভ্যালু অফ পি ইজ 10, তাহলে একই তো আউটপুট আসলো। তাহলে আমি করলামটা কি? এই প্রোগ্রামটা আমার সামনে যেটা আছে, এটা একটা সরল প্রোগ্রাম, নর্মাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো ইন্টিজার আই, সে কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করলো। আবার ইন্টিজার পি, সে কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করলো। এরপর আমি বললাম পি ইকুয়াল টু আই, সে আই যেখানে আছে সে শুধুমাত্র এটা মনে রাখলো যে আই এর যা মান আমার তা মান, কিন্তু আয়ের মান কি সেটা সে জানে না, আই কোথায় আছে এটাও সে জানে না। যখন আমি প্রোগ্রামটা কম্পাইল করলাম, তখন সে যখন দেখলো প্রিন্টএফ এ বলা আছে পির মান দেখাতে হবে, তাহলে সে কম্পিউটারের মেমোরিতে খুঁজে 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 আয়ের কাছে গেল। যার পরে আয়ের কাছে যে দেখলো আই নামে যে অ্যাড্রেসটা কম্পিউটারের কাছে আছে সেখানে কি ভ্যালু আছে, তারপর সেটা সে পিতে নিল এবং দেখালো। বাট ব্যাপারটা ওইরকম। আর আমি যদি এখানে লিখি স্টার পি, মানে পয়েন্টার পি, এখানে যদি বলি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ আই, তাহলে আমার এক্সপ্লেনেশনটা এরকম হবে। সে এই প্রোগ্রামটা যখন কম্পাইল হবে, সে কম সে 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 যে কাজটা করবে সেটা হচ্ছে সে আয়ের অ্যাড্রেসটা তো কম্পাইলার জানে, আইটা মেমোরি কোথায় আছে, সে ওই ঠিকানাতে যা আছে সেটাকে চাইবে। একটা হচ্ছে ঠিকানা চাওয়া, কি আছে সেটাও সে জানে না। এই যে ঠিকানা ধরে কাজ করা, অ্যাড্রেস ধরে কাজ করা, নর্মাল সোশ্যাল লাইফে আমরা যেমন একটা বাসার অ্যাড্রেস কিংবা একটা অফিসের অ্যাড্রেস জানতে পারলে যেভাবে দ্রুত কাজটা করতে পারি, কম্পিউটার সিস্টেমও একইভাবে দ্রুত কাজটা করতে পারে। এটা হচ্ছে পার্থক্য। এখন আমরা যদি একটু দেখতে চাই যে অ্যাড্রেস কি জিনিস, অ্যাড্রেস কিভাবে কম্পিউটার মেমোরিতে থাকে, তাহলে আমি আরেকটা লাইন প্রিন্ট করে দেখাচ্ছি। কন্ট্রোল ভি, এখানে আমি যদি শুধু পিটাকে প্রিন্ট করি, আর হেক্সাডেসিমেল নাম্বার প্রিন্ট করার কোড হচ্ছে এই পার্সেন্টেজ জায়গায় আমাকে লিখতে হবে এক্স। তাহলে আমি যদি কম্পাইল করি, তাহলে আমি অবশ্যই উপরে দেখেন দ্য ভ্যালু অফ পি ইজ 10, দ্য অ্যাড্রেস অফ পি ইজ এত, মানে এই যে হেক্সাডেসিমেল নাম্বার এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে ভ্যালুর জায়গায় আমি লিখলাম অ্যাড্রেস। অ্যাড্রেস প্রোগ্রামটি দেখতে থাকেন, দেখার পরে আমাকে একটু কমেন্ট করেন যে প্রোগ্রামটির সাথে প্রোগ্রামের কি পার্থক্য। কোনো পার্থক্য নেই, কোনো কমপ্লেক্সিটি নেই, শুধু সুবিধার সুবিধা। আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, যখন কোনো পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তখন কম্পিউটারের মেমোরিতে, মানে প্রাইমারি মেমোরিতে র্যামে ওই ভেরিয়েবলের জন্য একটি জায়গা বরাদ্দ হয়, যার অ্যাড্রেস হেক্সাডেসিমেল হয়ে থাকে। এটাই বোঝার বিষয়, হেক্সাডেসিমেলে হয়ে থাকে। আমরা ডিজিটাল নাম্বার চিনি, ইন্টিজার নাম্বার জানি, বুঝি, এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। আমরা বাইনারি বুঝি 0 1, এটা হেক্সাডেসিমেলে হয়ে থাকবে। এই পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল যার মানে হচ্ছে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস নিজের কাছে রাখা, মানে নিজের অ্যাড্রেস মনে রেখে সে কাজ করবে। এখন যদি আমরা অ্যারের সাথে পয়েন্টারটা একটু ব্যবহার করতে চাই, এক মিনিট। দেখুন, আচ্ছা
আচ্ছা, আমরা যদি এখন একটা অ্যারে প্রোগ্রামিং করতে চাই, ক্লিয়ার? আমরা যদি একটা অ্যারে প্রোগ্রামিং করতে চাই, সাধারণত পয়েন্টারের সাথে অ্যারে সম্পর্ক সবচেয়ে ভালো। অ্যারে প্রোগ্রামিং এ পয়েন্টারের ব্যাপারটা বেশি, কারণ অ্যারে হচ্ছে একটা কম্পাউন্ড ডাটা টাইপ। কিরকম? একটা অ্যারেতে যদি আমি বলি ইন্টিজার এ অফ 10, তার মানে একটি অ্যারের মধ্যে এ হচ্ছে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সেই অ্যারের মধ্যে 5টি ইন্টিজার নাম্বার থাকবে, মানে 5টি আলাদা আলাদা ইন্টিজার নাম্বার থাকবে। সো 5টি আলাদা আলাদা 4 বাইটের ইন্টিজার নাম্বার থাকবে। এটা হচ্ছে বিগ লেভেল, মানে কম্পাউন্ড হয়ে থাকবে, একসাথে থাকবে। তাহলে বাস্তব জীবনে অ্যারে তো আর 10 ডিজিটের কিংবা 5 ডিজিটের অ্যারে হবে না। বাস্তব জীবনে যখন আমরা প্রফেশনাল কাজ করব, সেটা অনেক অনেক বড় ব্যাপার হবে। অনেক বড় ধরনের সলিউশনের সাথে আমরা কাজ করতে হবে, সেখানে অনেক মেমোরির ব্যাপার স্যাপার আছে। আমি দ্বিতীয় প্রোগ্রামটা সেভ করি, এটার নাম দিই হচ্ছে pointer array dot c। ওকে, এখানে যে ঘটনাটা ঘটলো, তাহলে ইন্টিজার আমরা এই প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করি। প্রোগ্রামটাকে চেঞ্জ করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এক মিনিট। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। আমার ব্রাউজার, জি স্যার। আমি গুগলে একটা সার্চ করলাম পয়েন্টার অ্যারে। ওকে, আমরা একটা পয়েন্টার অ্যারে সেন্টেন্স দেখে নিই। ওকে, সি অ্যারে অফ পয়েন্টার্স। ওকে, আমি এটা দেখি কি লেখা আছে। এখানে বলা আছে, বিফোর উই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যারেজ অফ পয়েন্টার্স, লেট আস কনসিডার দ্য ফলোইং এক্সাম্পল হুইচ ইউজেস অ্যান অ্যারে অফ 3 ইন্টিজার্স। তার মানে বলছে যে আমরা তো বেসিক পয়েন্টার শিখে গিয়েছি, এখন আমাদেরকে বলছে যে তুমি পয়েন্টারের সাথে অ্যারের কাজ করবার আগে কিছু বেসিক অ্যারেটা আবার একটু রিভিউ করে নাও, রিভাইজ করে নাও। তো আমি একটু রিভাইজ করে নেই। এখানে বলা হচ্ছে ইনক্লুড stdio.h, এটা আমাদের কমন জিনিস। ওকে, ফাইন। ইন্টিজার ম্যাক্স, মানে ম্যাক্স নামে একটি ইন্টিজার ভেরিয়েবল যার মান হচ্ছে 3। ওকে, এখানে দেখা যাচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে যার নাম var। var নামে একটি অ্যারে ডিক্লেয়ার করা আছে এবং সেখানে 3টি ভ্যালু দিয়ে দেওয়া আছে, মানে ফিক্সড। মানে এই জন্য এখানে var ব্র্যাকেটে 3 দেওয়া হয় নাই, মানে ইনপুট না নিয়ে একবারে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তাহলে var একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওকে, ইন্টিজার i, এটা একটা নরমাল ভেরিয়েবল। তাহলে এই প্রোগ্রামের লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি var হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের অ্যারে ভেরিয়েবল, যেখানে 3টা ইন্টিজার নাম্বার রাখা আছে এবং ইন্টিজার i এটা হচ্ছে একটা সাধারণ ভেরিয়েবল, ন্যাচারাল ভেরিয়েবল। ওকে, দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ। আমরা পরবর্তীতে একটা ফর লুপ দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ফর i ইকুয়াল টু 0, মানে 0 থেকে শুরু হবে। i লেস দেন ম্যাক্স, ম্যাক্স এর মান কত? আমরা উপরে দেখতে পাচ্ছি ম্যাক্স ইন্টিজার ভেরিয়েবল যার মান হচ্ছে 3। তাহলে
আই ইকুয়াল টু 0 মানে আই 0 থেকে শুরু হবে, আই লেস দেন ম্যাক্স মানে আই সর্বোচ্চ ম্যাক্সের নিচ পর্যন্ত যেতে পারবে, ম্যাক্সের সমান পর্যন্ত যেতে পারবে। জি ম্যাক্সের নিচ পর্যন্ত যেতে পারবে মানে ম্যাক্সের চেয়ে কম থাকবে আয়ের মান অলওয়েজ। কখনো আয়ের মান ম্যাক্সের বেশি হবে না, আয়ের মান ম্যাক্সের কম হবে। তাহলে ম্যাক্সের মান যদি 3 হয়ে থাকে তাহলে আই সর্বোচ্চ 0 1 2 এর উপরে আই আর যেতে পারবে না। আই প্লাস প্লাস এর মানে হচ্ছে ফর লুপটাকে তৈরি করা হয়েছে, এক এক করে ইনক্রিমেন্ট হবে, বাড়বে, আয়ের মান এক এক করে বাড়তে জি থাকবে। এখন এই ফর লুপ যে লাইনটাকে স্টেটমেন্টটাকে লুপের মধ্যে ফেলেছে, যেটা সেকেন্ড কার্লি ব্রেসেসের মধ্যে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সে যে কাজটা করেছে একটা প্রিন্ট করে দেখিয়েছে নরমাল জিনিস, ভ্যালু অফ var, ওকে, পার্সেন্টেজ ডি, মানে এখানে একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট হবে ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, মানে দুটো ইন্টিজার নাম্বার আমি টেকনিক্যালি প্রিন্ট করতে গিয়েছি, যেখানে যেখানে পার্সেন্টেজ ডি আছে বোঝা যাচ্ছে সেখানে সেখানে কোনো না কোনো জিনিস প্রিন্ট হবে। তাহলে কি প্রিন্ট হবে? আয়ের মান এবং var অফ আই। আইটা কি? আই মান হচ্ছে ইন্ডেক্সের মান, আয়ের মান কত? প্রথমে হবে 0, var অফ আই মানে এই ভেরিয়েবল নামে var নামে যে অ্যারেটি ছিল তার 0তম লোকেশনে কি ছিল, এই যে উপরে দেখেন 10 ছিল, সো 10 প্রিন্ট হবে। এই পরে মান আয়ের মান 1 প্রিন্ট হবে এবং 0তম লোকেশনে কে ছিল, 1তম লোকেশনে 100 ছিল, 100 প্রিন্ট হবে, তারপর 200 প্রিন্ট হবে। কারণ এই ফর লুপটার বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে সে 0 থেকে শুরু হবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটি সত্য থাকবে তখন ততক্ষণ পর্যন্ত সে এক এক করে বাড়তে থাকবে। সো অ্যারের ইন্ডেক্সও এক এক করে বাড়তে থাকবে এবং অ্যারের লোকেশনগুলো প্রিন্ট করবে। এটা একটা সিম্পল প্রোগ্রাম, এটা আউটপুটটা এভাবে আসবে, ভ্যালু অফ var 0 মানে 0তম লোকেশনে 10 আছে, 1তম লোকেশনে 100 আছে এবং 2তম লোকেশনে 200 আছে। ওকে ফাইন। এখন এখানে বলা হচ্ছে, এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, there may be a situation, এরকম হতে পারতো, when we want to maintain an array which can store pointer to an integer or character or any other data type available, মানে আমাদের এরকম ঘটনা ঘটতে পারতো যখন আমরা এটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে রাখতে চাইতে পারতাম, তখন আমরা কিভাবে রাখতাম? The following is an declaration of array of pointer, খেয়াল করেন, the following is the declaration of array of pointer to an integer. Following is the declaration of an array of pointers. তার মানে নিচে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা একটি পয়েন্টার অ্যারে। কিরকম? আমরা শুধুমাত্র যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতাম তাহলে আমরা লিখতাম ইন্টিজার পিটিআর অফ ম্যাক্স কিংবা ইন্টিজার পিটিআর অফ 3, বাট এখানে আমরা একটা স্টার চিহ্ন দিয়েছি, মানে ভেরিয়েবলে যেভাবে পয়েন্টার ডিক্লেয়ার করতে হয় একই পদ্ধতিতে অ্যারের ক্ষেত্রেও ওই স্টার চিহ্ন দিয়ে পয়েন্টার অ্যারে ডিক্লেয়ার করতে হয়। ওকে, it declares ptr as an array of max integer pointers, মানে max এর মান যত তত integer pointers একটা array, thus each element in ptr, মানে ptr হচ্ছে তাহলে অ্যারের নাম, মানে অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে holds a pointer to an integer value. Okay, the following example uses 3 integers which are stored in an array of pointers as follows. আমরা যদি এখন এটাকে বোঝার চেষ্টা করি, দেন নরমালি আমরা একটা ভেরিয়েবলের মান দেখতে পাই, এখানে এখানে কিভাবে দেখতে পাবো? দেখেন, ওই আগের প্রোগ্রামটাকে যদি আমরা পুনরায় গবেষণা করি, ম্যাক্স একটা ভেরিয়েবল যার মান 3, ওকে, ইন্টিজার নামে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে যেখানে 3টা ভ্যালু ফিক্সড করে দেওয়া আছে। নিচে দেখতে পাচ্ছি আমরা দুটো পয়েন্টার ভেরিয়েবল, একটা নরমাল ভেরিয়েবল ইন্টিজার অ্যারে আর একটি পয়েন্টার অ্যারে। ওকে, এখন আমরা দেখি এখানে কি গবেষণা করা হয়েছে। ফর i ইকুয়াল টু 0, i লেস দেন ম্যাক্স i প্লাস প্লাস, মানে i এর মান 0 থেকে এক এক করে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটি সত্য থাকবে। সত্য কি? i এর মান অবশ্যই ম্যাক্স এর নিচ পর্যন্ত থাকবে, ম্যাক্স এর চেয়ে এক ঘর কম হবে। এখানে লেখা আছে কি পয়েন্টার অফ i ptr, পয়েন্টার কি? একটি অ্যারের নাম, ptr কি? একটি অ্যারের নাম। সো ptr অফ i মানে ptr এর i তম লোকেশনে কে যাচ্ছে? অ্যাড্রেস অফ var অফ i, var কি? একটা অ্যারের নাম, এই varও কিন্তু একটা অ্যারের নাম, উপরে খেয়াল করে দেখেন var একটা অ্যারের নাম। ওকে, i হচ্ছে, তারপর i এর মান যদি 0 হয় তাহলে var অ্যাড্রেসের
0তম লোকেশনে যা আছে তা পিটিআর অফ আই তে যাচ্ছে। এরপরে i এর মান যখন 1 তখন var এর 1তম লোকেশনে যা আছে তা পিটিআর অফ আই তে যাচ্ছে। এখন সামনে এটা দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে অ্যাড্রেস, কারণ আমরা জানি পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস অনুযায়ী অ্যাক্সেস করে। কারণ পিটিআর অফ আই, এই যে পিটিআর অ্যারেটা কি টাইপের অ্যারে? একটা পয়েন্টার টাইপের অ্যারে। এই যে এখানে দেখা যাচ্ছে একটা পয়েন্টার টাইপের অ্যারে, স্টার চিহ্ন আছে। তাহলে সেম টেকনোলজি, আমরা একটা ভেরিয়েবল থেকেও অ্যাড্রেসকে একটি ভেরিয়েবল থেকে মান নেবার সময়ও পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা উক্ত ভেরিয়েবলের অ্যাড্রেসকে ব্যবহার করি। অ্যারে থেকে মান নেবার সময়ও আমরা অ্যারের প্রতিটা লোকেশনের আলাদা আলাদা অ্যাড্রেস ব্যবহার করি। এখন মানটা যে এই পয়েন্টার অ্যারের মধ্যে গিয়েছে তার প্রমাণটা দেখার জন্য আমরা আবার একটি ফর লুপ চালনা করলাম। এখানে বলা হচ্ছে i = 0, i less than max, মানে i এর মান যতক্ষণ পর্যন্ত ম্যাক্সের চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটি সত্য থাকবে এবং কন্ডিশনটি ফর লুপটি কাজ করবে i++। এরপরে printf কি করা হয়েছে? i এর মান প্রিন্ট করা হয়েছে, মানে i এর মান কত, এই লুপের i এর মান কত, এবং পয়েন্টার অ্যারে অফ i মানে পিটিআর অফ i, এই i এর মান তো 0, তাহলে সামনে স্টারটা কেন? স্টারটা আছে পয়েন্টার ভেরিয়েবলে মান নেবার সময় সামনে স্টার চিহ্নটা ব্যবহার করা হয় না। যার থেকে মান নেওয়া হয় তার সামনে এম্পারসেন্ড সাইনটা ব্যবহার করা হয়। কিরকম? এই সাইনটা, যার থেকে মান নেওয়া হয় তার সামনে এম্পারসেন্ড সাইনটা ব্যবহার করা হয়, যে এন্ড সাইনটা, এই যে ভারের আগে যেটা আছে আমি যেটা মার্ক করেছি এটা ব্যবহার করা হয়। কিন্তু মানটাকে প্রিন্ট করার সময় স্টার চিহ্নটা ব্যবহার করা হয়, রিটার্ন 0। তাহলে দেখেন একই জিনিস প্রিন্ট হবে, ওকে। তাহলে আমরা এটা থেকে কি শিখলাম? আমরা শিখলাম অ্যাকচুয়ালি নরমাল অ্যারে প্রোগ্রামিং এবং এই অ্যারে প্রোগ্রামিং এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র স্টার চিহ্নটা ব্যবহার করা এবং মান নেবার সময় এম্পারসেন্ড সাইনটা ব্যবহার করা। কখন আমরা স্টার সাইন ব্যবহার করব আর কখন এম্পারসেন্ড সাইন ব্যবহার করব? এম্পারসেন্ড সাইন ব্যবহার করব যখন কোনো আমরা ভেরিয়েবলের ঠিকানাকে টার্গেট করব, সেটা অ্যারে টাইপের ভেরিয়েবল হতে পারে, আবার সেটা পয়েন্টার টাইপের নরমাল ন্যাচারাল ভেরিয়েবল হতে পারে। আর স্টার চিহ্নটা আমরা ব্যবহার করব যখন আমরা আউটপুটটাকে কনসোলে আউটপুট হিসেবে আউটপুটটা দেখাতে চাইবো। আচ্ছা, আর ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার সময় আমরা সামনে স্টার ব্যবহার করব, ওকে। পয়েন্টার ভেরিয়েবলের সুবিধাটা কি? সুবিধাটা, আপনার কোনো সুবিধা নেই, সকল সুবিধা কম্পিউটারের জোর কম লাগে, কম মেমোরি খরচ হয় এবং ফাস্ট সে আউটপুট দিতে পারে, ওকে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সি প্রোগ্রাম টু অ্যাক্সেস অ্যারে এলিমেন্ট ইউজিং পয়েন্টার। আমরা আজকে মানুষের করা এক্সাম্পল গুলো দেখি তারা কি করেছে। ওকে, এটা একটা নরমাল প্রোগ্রাম। এখানে পয়েন্টার কোথায় আমরা দেখি। এটা এক্সাম্পলটা ভালো না, আমরা আরেকটু আমাদের সামনে আমরা একটা প্রোগ্রাম দেখছি, অ্যারে এন্ড পয়েন্টার এক্সাম্পল ইন সি। ওকে, সে কি কাজটা করেছে? এখানে একটা পয়েন্টার ভেরিয়েবলে ম্যাজিক দেখানো হয়েছে, ঠিক আছে, যে পয়েন্টার ভেরিয়েবল কিভাবে মানে অ্যারের মধ্যে কাজ করে, ওকে।
তো আমরা এই কাজটা করতে পারি। এখানে প্রোগ্রামটার নাম হচ্ছে a simple example to print the address of an element. Okay, fine, no problem. আমরা এখন একটা প্রোগ্রাম করি এই প্রোগ্রামটার আলোকে, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু ভালো হবে। ওকে, আমরা লিখলাম ইন্টিজার I. ওকে, ফাইন। এখানে আমরা একটা এই প্রোগ্রামটার মতো করে আমরা যে একটা কাজ করতে যাই, তাহলে একটা পয়েন্টার ভেরিয়েবল নিলাম, একটা অ্যারে ভেরিয়েবল নিলাম। ওকে, একটা পয়েন্টার ভেরিয়েবল নিলাম, তাহলে এখানে স্টার চিহ্নটা উপরে দিলাম। ওকে, এটার নাম পয়েন্টার ভেরিয়েবলের নাম পি রাখলাম, কমা একটা আরেকটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার অ্যারে অফ, যা কষ্ট করে মানটা ইনসার্ট না করে আমি ফিক্সড করে দিলাম মানটা প্রোগ্রামিং এর সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য। এটা 3 6 1, এটা একটা অ্যারে নিলাম, মাত্র 3 ঘরের অ্যারে। ওকে, এখানে কি করলাম, অ্যারেটাকে আমি ইনপুট না নিয়ে ফিক্সড করে দিলাম। ওকে, এরপরে আমি এখানে একটা ছোটখাটো একটা এলিমেন্টারি প্রোগ্রামিং করে আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে। তা আমি যদি এই এ নামের যে অ্যারেটা আমার কাছে আছে, এই অ্যারেটাকে যদি আমি ভিজিট করতে চাই, তাহলে প্রথমে আমাদের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা হচ্ছে আমরা একটা ফর লুপ লিখবো, তাই না? ফর i ইকুয়াল টু 0, i লেস দেন 3, অবশ্যই i লেস দেন 3 লিখতে হবে কারণ 0 থেকে শুরু করেছি, i প্লাস প্লাস। ওকে, এরপরে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে প্রিন্ট করে রাখি, মানে এটা জাস্ট ফর টেস্ট পারপোজ। আমরা লিখলাম printf আচ্ছা, এই সামিরা, %d বা ampersand a of I, দেখেন ঘটনাটা কি ঘটবে। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামিং। আমরা এই প্রোগ্রামটা কম্পাইল করলে এই এ নামে অ্যারেতে যে ভ্যালুগুলো আছে সেগুলোই প্রিন্ট হবে। ইটস এ ভেরি নর্মাল। ওকে, আমরা এই নর্মাল কাজটা আগে করে ফেলি, আমরা আউটপুটটা দেখি কি হচ্ছে। এই যে উল্টা পাল্টা আউটপুট আসছে, তার কারণটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসটা ঠিক নাই। আমরা এটা ঠিক করে ফেলি। এখানে আমি এম্বারসেন্ট সাইনটা দিয়েছি, এজন্য এরকম হয়েছে। ওকে, \n 361 দেখতে পাচ্ছেন, 361 প্রিন্ট হয়েছে। ওকে, এখন আমি যদি এটাকে অ্যারে ভেরিয়েবলের বা নরমাল অ্যারে ভেরিয়েবলের কনসেপ্টের বাইরে পয়েন্টারের কনসেপ্টে যেতে চাই, তাহলে আমি যদি ঠিকানা নিয়ে কাজ করি আর আমার স্টার পিটা হচ্ছে একটা পয়েন্টারতম ভেরিয়েবল, তাহলে আমি যে কাজটা সহজেই করতে পারি, আমি বলতে পারি p ইকুয়াল টু অ্যাড্রেস, কার ঠিকানা নিবা, p ইকুয়াল টু অ্যাড্রেস অফ, আমার অ্যারের নাম হচ্ছে a, আমার অ্যারের নাম হচ্ছে a, তাহলে আমি এখানে লিখবো অ্যাড্রেস অফ a, কিন্তু ভিতরে লিখবো 0, মানে প্রথম লোকেশনের ঠিকানাটা আমি দিলাম। তাহলে একটা রোডের যদি আমি প্রথম বাড়িটার ঠিকানা পাই, তাহলে পরের বাড়িটার রোল নাম্বার, বাড়ি নাম্বার কত, ওই বাড়িটার নাম্বার তারপরেরটা। একটা রোডের প্রথম বাড়িটা যদি 1 নম্বর বাড়ি হয়, তাহলে পরের বাড়িটা 2 নম্বর, তারপরের বাড়িটা 3 নম্বর। কনসেপ্টটা হচ্ছে এরকম। সো আমি p ইকুয়াল টু এর অ্যাড্রেসটা নিয়ে নিলাম। ওকে, এর অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এখন আমি অ্যাড্রেসটা নেবার পরে আমি যে টেকনোলজিটা চালাতে পারি সেটা হচ্ছে আমি অ্যারেটাকে প্রিন্ট করতে পারি কিভাবে। আমি যদি স্টার পি দেই তাহলে কি প্রিন্ট হবে, আর পি দিলে কি প্রিন্ট হবে আমরা সেটা দেখে ফেলি। ওকে,
তাহলে এটাকে আমি একটা ফর লুপের মধ্যে রাখি, ফর I equal to 0, I less than 3, I plus plus, control V. আমরা এটা করলাম, করার পরে ঠিকানা নিলাম, নেওয়ার পরে আমি বললাম প্রিন্টএফ আমি যদি % d দেই, মানে একটা ভ্যালু প্রিন্ট করব, \n কমা স্টার পি দিলে আমরা জানি ভ্যালুটা প্রিন্ট হবে, পিতে যে মানটা আছে। বাট আমি কোনো লিখলাম না, মজার ব্যাপার দেখেন। এরপরে আমি বললাম পি প্লাস প্লাস, মানে অ্যাড্রেসটা প্লাস প্লাস। কি ঘটনাটা ঘটবে দেখেন, এই ফলটাও যে কাজ করবে এই ফলটাও একই কাজ করবে, কিন্তু কম্পিউটার সিস্টেমের কাছে এই ফল লুপের চেয়ে এই ফল লুপটা বেটার, মানুষের কাছে না, কম্পিউটারের কাছে। কম্পিউটার ওয়ার্কস ফাস্টার ইউজিং দ্য সেকেন্ড টাইপ অফ ফল লুপ। দ্যাট মিনস পয়েন্টার অ্যারের মাধ্যমে কম্পিউটার ফাস্ট কাজ করতে পারে, বহুগুণে ফাস্ট কাজ করতে পারে। আমরা যখন অ্যালগরিদম পড়বো তখন বুঝতে পারবো। দেখেন 361 এটা পরে প্রিন্ট হয়েছে, তারপরে 333 প্রিন্ট হয়েছে, মানে আমার কোডিং এ ভুল হয়েছে। ওকে ফাইন, আমি কোডিং এ ভুল হইলে আমি এটা ঠিক করে নেই। এই যে আমি এখানে লিখেছি অ্যাড্রেস অফ সরি 0 লিখে ফেলেছি। ওকে ফাইন, আমি তাহলে এখানে অ্যাড্রেস অফ 0 না লিখে 0 এর জায়গায় আমি I লিখি। আমি কম্পাইল করি। 361 এই তিনটা প্রিন্ট হয়েছে হচ্ছে নরমালি আমি যখন ফর লুপ ব্যবহার করেছি, আবার 361 প্রিন্ট হয়েছে যখন আমি পয়েন্টার অ্যারে ইউজ করেছি। একটা হচ্ছে মানুষ বান্ধব এটা, আর এটা হচ্ছে কম্পিউটার মেমোরি বান্ধব, মানে কম্পিউটার মেমোরি উপযোগী ফাস্টার প্রোগ্রামিং। এখন পয়েন্টারের আসলে কত ফাস্ট করে কাজ করে কম্পিউটার সিস্টেমে, এটার অবদান কি, এটা ডাটা স্ট্রাকচার, কম্পিউটার অ্যালগরিদম, এইসব লেভেলে গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমরা আপাতত পয়েন্টার প্রোগ্রামিং সিতে কিভাবে করে, অ্যাড্রেস নিয়ে কিভাবে প্রোগ্রামিং করে, এই বিষয়টা দেখলাম এবং এই বিষয়টার উপরে প্র্যাকটিস করার চেষ্টা করলাম। সো আমরা বেশি ডিপে ঢুকবো না, আমরা প্রথমে এই ভাষা এই পয়েন্টার প্রোগ্রামিংটা বুঝবো। এই প্রোগ্রামটা এবং আগের প্রোগ্রামটা আমরা টোটাল এখানে দুটো প্রোগ্রাম প্র্যাকটিস করলাম এবং একটা কনসেপ্ট নিলাম। সেই কনসেপ্টের আলোকে আপনারা গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে পয়েন্টার প্রোগ্রামিং দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পরে কিছু এক্সাম্পল পাবেন। আবার আমাদের স্টাডি পোর্টাল যে আছে osp.ub.edu এখানে যান। এখানে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, আমাদের স্টাডি পোর্টালে আপনি প্রচুর এক্সাম্পল পাবেন, তার মধ্যে পয়েন্টারও পাবেন। তো আমরা এইভাবে না খুঁজে আমরা যদি এভাবে খুঁজি, আচ্ছা আমরা এইভাবে না খুঁজে আমরা এখানে সার্চ দিতে পারি। সেটা হচ্ছে এই যে আমাদের যে লেভেলটা আছে এখানে দেখেন পি কোথায় লেখা আছে, পয়েন্টার। আচ্ছা আমরা এত কষ্ট না করি, আমরা এখানে সার্চ দিই পয়েন্টার, POINTER পয়েন্টার। ওকে সার্চ দিলাম।
আসছে না। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন, এই যে লেভেলটা ডান পাশে যে লেভেলটা আছে, এই লেভেলেও পয়েন্টার আছে, যে পয়েন্টার, মানে আমি চাচ্ছি যে দ্রুত খুঁজে বের করার জন্য যে পয়েন্টার, এই মেনুটা তো অনেক বড়, এই পয়েন্টারে ক্লিক করলাম। এখানেও পয়েন্টারে ক্লিক করলে আমরা কিছু এক্সাম্পল পাবো সোজা সোজা। সি প্রোগ্রামিং কোশ্চেন আছে, দেখেন, ইফ এ 5 digit নাম্বার ইজ ইনপুট থ্রু দ্য কিবোর্ড, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম, মানে 5 ডিজিটের একটা নাম্বার যদি আমরা কম্পিউটারকে ইনপুট দেই, তাহলে সেটার যোগফল কিভাবে আসবে। ইফ এ 4 digit কিবোর্ড, আচ্ছা, write a program to for the addition of all values from an array, মানে একটা অ্যারেতে যতগুলো ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোকে যোগ করে দেখাও। সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে, যে একটা সাম নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে। দেখেন দেখেন এখানে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে পয়েন্টার অ্যারে ব্যবহার আছে। সেই প্রোগ্রামটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, দেখেন, যেখানে স্টার চিহ্ন আছে সেই প্রোগ্রামগুলো আপনারা ব্যবহার করতে পারেন, দেখতে পারেন। সো আপনারা এইভাবে আইডিয়া নিতে পারেন। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট কাজ থাকবে হচ্ছে, আমরা পয়েন্টার ভেরিয়েবলটা সার্চ দিব। সার্চ দিয়ে আমরা দেখব পয়েন্টার ভেরিয়েবল কি, পয়েন্টার ভেরিয়েবলে কিভাবে কাজ করে, নর্মাল ভেরিয়েবলের সাথে এটা পার্থক্য কি। তারপরে আমরা দেখব পয়েন্টার ভেরিয়েবল দিয়ে কিভাবে ছোটখাটো প্রোগ্রাম লেখা যায়। এবং আমি আজকে যে দুটো প্রোগ্রাম করালাম, এই দুটো প্রোগ্রাম আমরা এই টিউটোরিয়ালটা দেখে দেখে আমরা নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। বাট বাড়তি চেষ্টা করব হচ্ছে গুগল থেকে সার্চ করে একটা আনকমন প্রবলেম সলভ করতে। এই সলভ করার পরে আপনাদের আসলে অরিজিনাল কোশ্চেনটা তৈরি হবে, যে অ্যাকচুয়ালি পয়েন্টার ভেরিয়েবল আমি বুঝতেছি কি বুঝতেছি না, আমার আসলে থিমটা ডেভেলপ হয়েছে কিনা। এর পরবর্তীতে এটা নিয়ে কথা হবে প্লাস এখন থেকে আমাকে কিন্তু কোশ্চেন করতে হবে। শামীম, আমার কথা বুঝে গেছে? জি স্যার। আমাকে কোশ্চেন করতে হবে মেহরাব, শুধুমাত্র এখন আর চুপ করে থাকলে হবে না। এখন আমাদের জি আহ, স্যার। একতরফা কথা আর হবে না, যে আমি শুধু বললাম আপনারা কোনো রেসপন্স করলেন না, তা আর হবে না। এখন স্টুডেন্ট বুঝলো কিনা এটা আমার একটা বোঝার সময় হয়েছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো হচ্ছে আপনাদেরকে, যে আপনারা এখন একটু নিজস্ব প্রবলেম ক্রিয়েট করেন, করে আমাকে বলেন, আমরা একটু আলোচনায় আসি। আমাদের মিড টার্ম লেভেল পার হয়ে গেছে, সো এখন আমাদের একটু ক্রিয়েটিভ হতে হবে। আপনাদের মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে, একটা দুটো প্রবলেম স্টাডি করতে হবে, গুগলে সার্চ দিতে হবে, দেওয়ার পরে নিজের একটা প্রবলেম তৈরি করার চেষ্টা করতে হবে। তারপরে আমার সাথে ক্লাসে আলোচনায় আমরা আসবো, আসার পরে আমাকে বলতে হবে, বললে আমি এটা সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা জি স্যার। প্রবলেম লিখতেছি, এই প্রবলেমটা আপনাদের জন্য। এখন প্রবলেমগুলো দেরি করবেন না সলভ করতে, এই প্রবলেমগুলো কুইক সলভ করতে হবে এবং আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, মানে ডেটটা ডে, মানে উইকেটটা উইকে। তার মানে আমাদের টুমোরো ক্লাস আছে, তো ক্লাসে মধ্যে ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সময়। তো ক্লাসে যদি আমাদের প্রবলেমটা আমাদের যদি প্রবলেমটা আমরা সলভ করতে না পারি, তাহলে এই প্রবলেমটা আমরা ক্লাসে সলভ করব। তো আর আমি সলভ করার আগে যদি স্টুডেন্ট সলভ করতে পারে, তাহলে অবশ্যই সেই স্টুডেন্টের জন্য একটা মার্কস থাকবে। যে যে সলভ করে রাখবেন শেষে সলভ নিজের কাছে রাখবেন, আমি যখন বলবো তখন আমাকে দেখাবেন ক্লাসে। আমি লিখছি, দেখেন, রাইট স্যার। এ প্রোগ্রাম to sum of all values from an integer array. Okay, and এবং check, and after sum check whether the given integer value is odd or even.
write a program to sum of all values from an integer array, and after sum check whether the given integer values, after sum whether the given, whether the sum is odd or even. এর মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি একটা অ্যারেতে যতগুলো ইন্টিজার ভ্যালু আছে সেই ইন্টিজার ভ্যালুগুলোকে যোগ করো, যোগ করার পরে দেখো যে তোমার সামটা আউটপুটটা ইভেন হয়েছে না অড হয়েছে। ওকে, ইউজ পয়েন্টার উইথ অ্যারে, মানে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি যে তুমি অ্যারে ব্যবহার করবা এবং পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করবা, ঠিক আছে? এটার মাধ্যমে তুমি প্রবলেমটা সলভ করবা। এখন আমরা পয়েন্টারে কিছুটা কনসেপ্ট পেয়েছি, অ্যারের কনসেপ্ট পেয়েছি, আমাদের কাছে গুগল আছে, ইন্টারনেট আছে, বই আছে, আমরা সবকিছু মিলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। যদি আমি ব্যতীত প্রবলেমটি সলভ হয় এবং আমাকে সুন্দর করে বুঝাতে পারেন তাহলে তার জন্য অবশ্যই একটা ভালো পয়েন্ট থাকবে। ওকে জি স্যার। তা মেহরাব আর শামসুল, আমি ভিডিওটা আজকেই দিয়ে দিব যেহেতু আমাদের কালকে ক্লাস আছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সবাই মিলে গ্রুপ ডিসকাশন করবেন, কিন্তু একজনেরটা একজন দেখে দেখে করবেন না। আপনার প্রোগ্রামটা করে নিজের কাছে রেডি রাখবেন, আমি ক্লাসে আসবো, আসার পরে দেখতে চাইবো, আমাকে দেখাবেন, ঠিক আছে? জি স্যার। এখন